এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের চমক, তারেক রহমানকে উচিত শিক্ষা দিতে রুমিন ফারহানার কঠিন চাল, বিএনপিকে দেশ ছাড়া করতে এনসিপিতেই যোগ দিচ্ছেন রুমিন ফারহানা। আরও জানাবো, তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই, জামায়াতের আমির। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। শত্রুরা কি আসলে কেবল শত্রুই, নাকি সময় পরিবর্তনের সাথে তারা নিজেরাও নতুন বন্ধু হয়ে ওঠে? 2026 সালের উত্তাল এই বদ্বীপে রাজনীতির মাঠে এমন এক পলিটিক্যাল দানব জন্ম নিচ্ছে যা ক্ষমতার আসনে বসা সরকারের বেসামাল হওয়ার জন্যই যথেষ্ট। গভীর রাতে নীতি নির্ধারকদের কপালে বড় দুশ্চিন্তার ভাত যখন জমতে শুরু করে, ঠিক তখনই জাতীয় সংসদের ফ্লোরে ঘটে যায় এক নাটকীয় কাব্যিক পালাবদল। এক নারী, যিনি একসময় ছিলেন রাজপথের অগ্নিকন্যা, আজ তিনি নিজের শেকড় ছিঁড়ে নতুন কোনো বিপ্লবের মশাল তুলতে চাইছেন কি? পর্দার আড়ালে কি এমন কোনো বোঝাপড়া হয়েছে যা আসছে 12ই এপ্রিল বাংলাদেশের মানচিত্রটাই ওলটপালট করে দিতে পারে? আজ আমরা ডুব দিচ্ছি সেই রাজনৈতিক ভূমিকম্পের উৎস সন্ধানে। এখানে কাকতালীয় বলে কিছু নেই। রাজনীতিতে প্রতিটা হ্যান্ডশেক, চোখের ইশারা, এমনকি কয়েক সেকেন্ডের নিস্তব্ধতাও বহন করে কোনো না কোনো ইঙ্গিত। সম্প্রতি জাতীয় সংসদে এমন এক ঘটনা ঘটে গেছে যা সাধারণ মানুষের চোখে হয়তো শুধু সৌজন্য ছিল, কিন্তু রাজনৈতিক বোদ্ধাদের কাছে ওটা ছিল স্পষ্ট এক যুদ্ধ ঘোষণা। ব্যারিস্টার রুমিন ফারহানা, এই নাম শোনার সাথে সাথেই মনে পড়ে যায় যুক্তি, তথ্য আর তীক্ষ্ণতার প্রতিচ্ছবি। এই মানুষটি একসময় ছিলেন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক ও রাজপথ কাঁপানো নেত্রী। এখন তিনি দাঁড়িয়ে আছেন সেই দলের বিপরীত মেরুতে, স্বতন্ত্র এমপি হিসাবে। আর এই নতুন ভূমিকায় ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিএনপির নানা অগণতান্ত্রিক কর্মকাণ্ডে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। দৃশ্যপট পাল্টে যায় মাত্র একটা অনুরোধে। স্পিকার যখন রুমিনের মাইক বন্ধ করতে যাচ্ছিলেন, তখনই হঠাৎ হিরোর মতো সামনে এসে দাঁড়ান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। বিনীত নন, বরং অধিকার দেখিয়ে রুমিনের বক্তৃতার সময় বাড়ানোর আবেদন করেন। আর সে আবেদনও গৃহীত হয়। প্রশ্নটা দাঁড়ায়, একজন তরুণ নেতা কেন এমনভাবে একজন প্রবীণ স্বতন্ত্র সদস্যের পক্ষে দাঁড়াচ্ছেন? এটা কি নিছক সৌজন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? সব দেখে শুনে মনে হচ্ছে রুমিন ফারহানা আর একা নন। জুলাই স্পিরিটের পুরো শক্তি, জামায়াতের লজিক্যাল সাপোর্ট তার পেছনে দাঁড়িয়ে গেছে। প্রশ্নটা আসে, রুমিনের এই পদক্ষেপ কি কেবল জেদের, নাকি আদর্শের লড়াই? ব্যাংক গভর্নর নিয়োগ থেকে শুরু করে পুরনো ফ্যাসিবাদী চর্চাগুলো, যেমন নির্বাচনের বদলে প্রশাসক বসানো, এসব জায়গায় তিনি যেভাবে হাত দিচ্ছেন তাতে সরকারি দলের অনেকেই নির্বাক হয়ে গেছেন। তিনি সরাসরি তুলে ধরেছেন কেন বর্তমান সরকার ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সংস্কারগুলোকেও বাতিল করছে। এটা তার ব্যক্তিগত ক্ষোভ নয়, এনসিপি ও জামায়াতের রাজনৈতিক দর্শনের প্রতিধ্বনি। এবং এখান থেকেই জমে উঠছে আসল খেলা। খুব বিশ্বস্ত সূত্র জানায়, ব্যারিস্টার রুমিন ও এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে এখন গোপন দর কষাকষি চলছে। এই সমঝোতা সফল হলে রুমিন ফারহানা কোনো নীতি নির্ধারণী বা আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পদে হয়তো দেখা যেতে পারে। তখন রুমিনের আইনি মেধা আর এনসিপির তারুণ্যের সংঘাতে সরকারের মেজরিটির দম্ভ চোখের সামনে ভাঙতে শুরু করবে। রুমিন ফারহানার এই রূপান্তর কি রাজনীতিতে নতুন দিন এনে দেবে, নাকি এতে কেবল শিবির পাল্টানোর নতুন খেলা হবে? কিন্তু এখানেই শেষ নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া লড়াকু মঞ্চ আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব ইতোমধ্যে এনসিপির ছায়ায় যোগ দেওয়ার জন্য প্রস্তুত। এক্সক্লুসিভ সূত্র বলছে, নাহিদ ইসলাম ও আলী হাসান জুনায়েদের মধ্যে দফায় দফায় গোপন বৈঠক হয়েছে। আলী হাসান জুনায়েদ, রাফে সালমান রিফাত, শাহরিন সুলতানা ইরার মতো প্রভাবশালী নামগুলো যখন এনসিপিতে যুক্ত হবেন, তখন রাজপথের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে সেটা অনুমান করার কঠিন নয়। শুধু তাই না, এবি পার্টির বিশাল অংশও এখন নতুন স্রোতে মিশতে চলছে। তাই 12ই এপ্রিল দিনটা ভালো করে মনে রাখুন। সূত্র বলছে, সকল আইকনিক তরুণ নেতৃত্বের উপস্থিতিতে অসাধারণ এক অনুষ্ঠান হতে যাচ্ছে সেদিন। একদিকে ক্ষমতার নেশায় অন্ধ সরকার, অন্যদিকে কঠিন পার্লামেন্টেরিয়ান রুমিন ফারহানা আর জুলাই আন্দোলনের সাহসী যোদ্ধারা। তৈরি হচ্ছে এক বিশাল জোট। 2026 সালের রাজনীতির ক্যানভাস রীতিমতো আগুনে মুখর হয়ে উঠেছে। একদিকে সংখ্যাগরিষ্ঠের দাপট, আর একদিকে মেধা আর সাহস মাথা উঁচু করে একটা অদৃশ্য দেয়াল তুলেছে। রাজনীতির খেলায় আবেগের খুব বেশি দাম নাই, খাঁটি ক্যালকুলেশনই শেষ কথা।
ব্যারিস্টার রুমিন ফারহানা কি তবে ক্ষোভে পোড়া একজন মানুষ? অনেক সমালোচক তো বলেই বসেছেন, এত বছর বিএনপির প্রাণকেন্দ্রে থেকেও হঠাৎ দল বিরোধী হয়ে উঠলেন কেন? তারা কটাক্ষ করে বলছেন, পুরনো শত্রুতার বদলা নিতেই নাকি তিনি এনসিপির মতো নতুন প্ল্যাটফর্ম বেছে নিয়েছেন। আসলে ব্যাপারটা শুধুই প্রতিশোধ না, বরং এটা অনেক গভীর কিছু, একটা নতুন রাজনৈতিক জন্ম। রুমিন বুঝে গেছেন 2026 সালের নতুন বাংলাদেশে পুরনো ধারা দিয়ে টিকে থাকা যাবে না। সেই জন্য তিনি নিজেকে বানিয়েছেন এক শক্ত ব্র্যান্ড, কোনো দলের ছায়া নন আর। যখন এনসিপির তরুণরা রাজপথে নেমে ঘাম ঝরায়, তখন সংসদে দাঁড়িয়ে রুমিন তাদের দাবি আইনি ভাষায় বলছেন। শুধু আপ বাংলাদেশ না, এবি পার্টির শক্তিশালী একটা গোষ্ঠীও এখন এনসিপির ছায়ায় যোগ দিতে চাইছে। কারণ এবি পার্টির তরুণ নেতারা বুঝে গেছেন, তাদের স্বপ্ন পুরনো কাঠামোর ভেতরে থেকে রাষ্ট্র বদল এখন আর সম্ভব না। তারা দেখছে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নতুন মাত্রা দিচ্ছে। এটা দল না, আদর্শের চুম্বক, যা জুলাই বিপ্লবের ছোট বড় সব শক্তিকে এক জায়গায় টানছে। আমাদের তথ্য বলছে, এবি পার্টির বিদ্রোহী দল মনে করে রুমিন এনসিপিতে এলে দলটার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া হবে। কারণ একজন অক্সফোর্ড শিক্ষিত ব্যারিস্টার যখন বিদেশে এনসিপিকে রিপ্রেজেন্ট করবেন, তখন সরকার সেটা সামলাতে বড্ড ধীরে পড়ে যাবে। এখন সবার প্রশ্ন, 12ই এপ্রিল কি ঘটবে? কেন বিএনপির শীর্ষ নেতারা এখন দরজা বন্ধ করে বৈঠক করছেন? আমাদের তথ্য বলছে, সেদিন কেবল নেতাদের আসা যাওয়াই হবে না, এনসিপি ঘোষণা করতে পারে ছায়া সরকার। রুমিনের মতো জাতীয় পার্লামেন্টেরিয়ানরা এই ছায়া সরকারে বড় ভূমিকা নেবেন। যেখানে বিএনপি সরকার নির্ভরশীল লোককে সিটি কর্পোরেশনের চেয়ারে বসাতে ব্যস্ত, এসিপি আর মেগা জোট একসাথে নতুন গণতান্ত্রিক আন্দোলনের তোড়জোড় শুরু করছে। সরকার সবচেয়ে ভয় পাচ্ছে, যদি জুলাইয়ের অদম্য তরুণ শক্তি রুমিনের তাত্ত্বিক যুক্তির সাথে এক হয়, তাহলে রাজপথ আর সংসদ কোথাও মার্জিন থাকবে না। সবচেয়ে বিতর্কটা এখন চলে এসেছে জামায়াতের গোপন সমর্থনে। সংসদে যখন নাহিদ ইসলাম রুমিনের জন্য কথা বললেন, তখন গ্যালারিতে জামায়াত ঘনিষ্ঠ কাউন্সিলরদের হাসি কারো চোখ এড়ায়নি। কাকতালীয় না তো? বিশ্লেষকরা বলছেন, এনসিপি এখন সেই সব শক্তিকে একত্র করছে যারা বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণ বাদ দিতে চায়। রুমিন এখন সংযোগকারী সেতু, একদিকে প্রগতিশীল তরুণ, অন্যদিকে নিয়ন্ত্রিত জামায়াত। সবাইকে এক প্ল্যাটফর্মে টানার কারিশমা দেখাচ্ছেন তিনি। তিনি কি আগামী নির্বাচনে মহাজোটের সেরা ট্রাম্প কার্ড? ঢাকার এক অভিজাত এলাকায় সিকিউরিটি ঘেরা একটা ড্রয়িং রুমে গোপন বৈঠক হয়েছে। আমাদের জানা মতে সেখানে ছিলেন এনসিপির নাহিদ ইসলাম, আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা আর নিজে রুমিন ফারহানা। বৈঠকের কেন্দ্রবিন্দু ছিল 12ই এপ্রিলের রাজনৈতিক মেগা শো। রুমিন তার নিজের খসড়া দিয়েছেন, যেটা শুধু এনসিপির প্ল্যান না, বরং বিজিবি আর বাংলাদেশ ব্যাংকের দখলদারিতে বড়সড় আঘাত। রাজনীতিতে মেধাবী আইনজীবীর সঙ্গে আন্দোলন এক হলে সেটা আর জোট থাকে না, ওটা হয়ে যায় পুরো অপারেশন। এবি পার্টির মধ্যে এখন যে ঢেউ বইছে, তা সরকার আগে ভাবনায়ও আনেনি। রাফে সালমান রিফাত আর শাহরিন ইরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে গেলে সেটা হবে আওয়ামী বিএনপির বাইরে নতুন জেনারেশনের জোট। সরকার হয়তো ভেবেছিল সবাই বিচ্ছিন্ন, কিন্তু নাহিদের ডিপ্লোম্যাটিক প্ল্যান আর রুমিনের হাত ধরে তারা সবাই এক পতাকা তলে চলে আসছে। ওদিকে বিএনপির ভেতরে এখন মূল সুর, এত তোখর নেত্রীকে ধরে রাখার কৌশল কোথায় হারালো? কেন আজ তিনি তাদের অন্যায়ের বিরুদ্ধে ঢাল? বিএনপি সরকার এখন জানে, রুমিন এনসিপির ইন্টারন্যাশনাল ডেস্কে গেলে সরকারের মালির বাঁধের মতো বিদেশি ইমেজ ভেঙে পড়বে। সিটি কর্পোরেশনের নির্ভরশীল প্রশাসক বসালেই হয় না, নির্বাচনের বাইরে ক্ষমতা কুক্ষগিত করতে গেলে যে ফাঁদ তারা পেতেছে, তার বিরুদ্ধে রুমিন ইতিমধ্যে গোটা জাতিকে চমকে দেওয়ার মতো আইনি ডকুমেন্ট জোগাড় করেছেন। 12ই এপ্রিল এসব প্রকাশ্য হবে। আসলেই কি ওটা শুধু সদস্যপদ গ্রহণ, নাকি সরকারের পতনের ঘণ্টার ধ্বনি? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।